এসে উপস্থিত হয়েছি আমাদের এলাকার রফিকের বাসায়। মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, ওনার নির্দেশে আমরা এই শহীদ রফিকের সন্তান কিছুদিন আগে জেলা বিএনপির সভাপতি এখানে রূপসায় এসে তিনি নিজে ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে শহীদ রফিকের সন্তানের সারা জীবনের ওর পড়াশোনা এবং সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় উনি আজকে ওনার পক্ষ থেকে একটা সহায়তা, যেটা প্রতি মাসে শহীদ রফিকের সন্তানের ভরণ পোষণের জন্য একটা ছোট্ট উপহার, এটা প্রতি মাসে আফরোজা খান রিতা আপার পক্ষ থেকে দেওয়া হবে। মূলত এই উদ্যোগটা উনি নিয়েছেন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার এই আন্দোলনে ছাত্র এবং সাধারণ জনগণ, বিএনপি এবং সমমনা দল যারা 15 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, তাদের নেতৃত্ব হয়েছে, যত শহীদ হয়েছে, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবার এবং শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও দাঁড়াবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই আমাদের জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা উনি এই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন এবং এই সন্তানের ভরণ পোষণ পড়াশোনার সমস্ত দায়িত্ব নিয়েছেন। তারই প্রতি মাসে এটা আপা এই উপহারটা ওর জন্য পাঠাবেন। আমরা হয়তো আপার সঙ্গে কথা বলে সেটা সরাসরি ফিজিক্যালি নিয়ে আসি, যদি ব্যাংকিং ব্যবস্থায় দেওয়া হয় সেই ব্যবস্থায় দেওয়া হবে ইনশাল্লাহ। প্রতি মাসে এই খরচটাই বাবুর ভরণ পোষণের জন্য আপার পক্ষ থেকে আমরা এই উপহারটা এখন জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা আপার পক্ষ থেকে উপহারটা আমি বাবু এবং বাবুর আম্মুর হাতে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এই বাবু যেন একজন ভালো মানুষ হয়। আপার জন্য সবাই দোয়া করবেন, দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং সর্বোপরি সবাই দেশবাসীর জন্য দোয়া করবেন, যাতে এই স্বৈরাচারী সরকারের যে সমস্ত আগাছা এখনও আছে তারা যেন নির্মূল হয়ে আগামী দিনে সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধ একটা বাংলাদেশ আমরা করতে পারি। সেই প্রত্যয় নিয়ে আমার কথা শেষ করছি। আলাদা করে দলীয় এক মিনিট করে তোমরা অসুবিধা বেশি দেরি করিস বড় আট পিস করে দাম সজীব ভাই, তাহলে অসুবিধা নাই, এই জায়গায় দাঁড়াই নাকি একটু ঘুরে ভাই, এত দূরে থাকি খাবার হবো না। না, আমার তো যে বক্তব্য মানে যে কথা বলতে তাহলে শরীফের পাশে ধরো, পিছনেও কিন্তু জায়গা আছে। আমার এটাই করো। আচ্ছা, বলেন তো আপনারা আসলে কি ধরনের উদ্যোগ নিয়েছেন? আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের আপামর জনগণ এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে যে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারী হাসিনা পালিয়ে গেল, আমাদের অসংখ্য সহযোদ্ধা, অসংখ্য ভাই যারা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের রোহের মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। এবং কি আজকে আমরা আসলে এখানে আসছি মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার নির্দেশে দেশনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন এবং জিয়া পরিবারের আস্থাভাজন যোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা আপা ইতিমধ্যেই এই পরিবারের সাথে এখানে একটা সমাবেশ করে সেখানে ঘোষণা দিয়েছিলেন যে শহীদ রফিকের যে সন্তান, উনি শহীদ হয়েছেন কিন্তু একটা সন্তান রেখে গেছেন, তার স্ত্রী রেখে গেছেন, তার দায়িত্বটা উনি আফরোজা খান রিতা আপা দায়িত্ব নিয়েছেন এবং প্রতি মাসে ধারাবাহিকভাবে
আমরা সেটা এই শহীদ রফিকের পরিবারের কাছে আমরা পৌঁছে দিব। এবং কি শহীদ রফিকের এখানে বাবা আছে, ওয়াইফ আছে, তাদের একটা কথাই বলবো যে একটা হাসিনা, একটা অবৈধ সরকারের পতনে যে রফিক রক্ত দিয়েছেন, যে শাহাদাত বরণ শহীদ হয়েছেন, রফিক চলে গেছে। রফিক আপনাদের যেমন সন্তান, আমাদের তেমন ভাই। আপনাদের সন্তান যেমন চলে গেছে এই দেশের স্বাধীনতার জন্য, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধাও কিন্তু চলে গেছেন। আমরা সবাই রফিকের পরিবারের পাশে সর্বদা থাকবো। আর একটা রফিক চলে গেছে, আমরা যেন সবাই রফিক হয়ে এই পরিবারের, এই বাবার পাশে আমরা সবাই ইনশাল্লাহ সার্বক্ষণ থাকবো। এটাই আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান জিতা পার্টি।